আমি গাজীপুর জেলাকে এমনিতেই বেশি ভালোবাসি, এই 2 দিন একটু মনটা খারাপ। আপনাদের এই গাজীপুরের একটা অবৈধ মেয়র উনি কি হুমকি দিয়েছেন দেখেননি, যে যারা আমাদেরকে চলাফেরা করতে দেয় না দিনে, তাদের রাতের ঘুম আমরা কেড়ে দেব। আপনি মানুষ, এতদিন তো বহু মানুষ আপনাকে ভালো মানুষ বলতো, আর আপনার চরিত্র এই, আপনি কি করেছেন তলে তলে সবাই জানিয়ে দেশে। এই কথা বলে না কেন? 5 তারিখের আগে বিএনপির সমাবেশে লাঠি সোটা নিয়ে খিচুড়ি রান্না করে গরু সবাই করে খাবার পাঠিয়ে এইটা যে ভঙ্গ করেছিলেন, তার ভেতরে আপনি আছেন। আপনার চরিত্র মানুষ এখন জানে, আর ওদের চরিত্র সবারই ওই একরকম। এই জেলায় একজনের বাড়ি হয়েছে কি মোজাম্মেল হক, অকর্মা মোজাম্মেল, আসলে লোকটা কি কাজ করে, বেকার বেকারের একটা দায়িত্ব দিয়ে খালি টাকাগুলো খেয়েছে। এই জন্য এই 15.5 বছরে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশের টাকা যারা ভাতা নিয়েছেন টাকাও ফেরত দেওয়া, আপনাদের কোনো মাপ নেই। সবচাইতে বড় আশ্চর্য, এখনো পর্যন্ত এরকম একটা মারাত্মক মানুষ, এই পৃথিবীর জন্য মারাত্মক মানুষ 6 জন, তার ভেতরে উনি একজন, এই শেখ হাসিনা। আমি নামটা ধরতেও ঘৃণা লাগে আমার, এখনো কোনো অনুশোচনা আছে? সারা জীবন যা করেছে তো করেছে, অন্তত 24 সালে 2732 জন মানুষ মেরে ফেললেন। আপনি না মানলে ওগুলো পারতেন, পালিয়েই যখন যাবেন, কয়েকদিন আগে চলে গেলে তো কিছু হইতো না, চলেও গেলেন, অন্তত আমাদেরকে মেরেও গেলেন। এদেশে এখন এমন ঋণ দিয়ে গেছেন, এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে লাখ টাকার উপরে ঋণ। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছি, সব ছাই ভরা ছিল। বলেন, পাইলটকে জিজ্ঞাসা করেছে ব্রিফকেস উঠেছে, বলছে হ্যাঁ চলো। কারোর সাথে কথা বলে আমার দেশ পত্রিকায় সব আসতেছে, এখন একটা কথা কারোর সাথে বলেনি। কাওয়া কাকুকে যে বলবে যে কাওয়া চলে গেলাম, তাও বলে। আমার তো একটু নাম্বার জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, বেকার চলে গেলাম, মাফ করে দিও, তাও বলে। আমি কার নাম বল? সুতরাং ওই মানুষটার বাবার নাম আমি শহীদ শুনি না, কিন্তু তারেক জিয়ার পিতার নাম শহীদ জিয়া। আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তার বেগম, তার ম্যাডাম বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন। এরা আইন দেখাতো যে না, ওনার বিদেশে যাওয়ার কোনো বৈধতা নেই। তো এখন বৈধতা হলো কি করে? সবগুলো বানানো নিয়ম নীতি। বিচার ব্যবস্থাকে পুরাটা কন্ট্রোল করতে হাসিনা একা। আমার ফাইলের উপরে লাল দাগ দিয়েছে। আচ্ছা, টর্চার করেছে রিমান্ডে, আমার এমন কোনো জায়গা নেই চুল থেকে পা পর্যন্ত এক চুল ফাঁকা নেই যেখানে টর্চার। শরীরে জামা কাপড় খোলা যায় না, এই যে কণ্ঠ শরীর সব নষ্ট করে দিয়েছে শয়তান। এখন আয়না ঘর আবিষ্কার হয়ে কত কিছু দেখা যাচ্ছে না। আমি নিজে রিমান্ডে দেখেছিলাম, এটা চেয়ারে বসিয়ে দেয়। এটা তো বৈদ্যুতিক চেয়ার দেখতে পাচ্ছেন, এখানে সব মিলে কাঁপে। আর আমার যে চেয়ারে নিয়েছে, ওই চেয়ারে ভাবে বসিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে দিত, পায়ের সাথে, হাতের সাথে, গলার সাথে। ওদের কাছে এমন মেশিন আছে, হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা। ওটা নিজে আমি দেখেছি। ওরা এভাবে নিয়ে খালি টিপ দেয়, একবারে আপনার 10টা আঙ্গুলের এই যে নখ খুলে চলে আসে। শুধু নখ খুলে আসলে তো বাঁচা যায় না, ওর উপর আবার লবণ ছিটিয়ে যায়। আর এই যে বসে আছে চেয়ারে, সব তো আটকানো, শুধু একবার সুইচ টিপবে, 1 মিনিটে 120 বার ঘুরবে। আপনি 1 মিনিট পরে মনে হবে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছেন। এই ছিল এদের অবস্থান। উনি তো হালকা পাতলা দিয়েছে, আর আমি নিজে, উনি তো ছিল, আমি বাস্তবে সব দেখে এসেছি। আমার উপরে গুলো গেছে, এখন আমার নিজের মনে হলে ভয় লাগে। সম্মানিত ভাইরা, আমরা এই সমস্ত অবস্থাগুলো আর সামনে দেখতে চাই না। দুনিয়া যা হয়ে যায় যা, অন্তত আয়না ঘর যেন সামনে আর কেউ তৈরি করতে না পারে। মানুষ যখন অপরাধের সীমা ছাড়িয়ে যায়, তখন তার অনুশোচনা বোধ আল্লাহ বন্ধ করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতের শেষের অংশে আছে।
যখন মানুষের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় তখন ওর ভেতরে যে অপরাধ বোধ কাজ করবে, একটু অনুশোচনা আসবে, ওইটা আর আসে না, আল্লাহ ওটা তুলে নেয়। আমার মনে হয় আমাদের অবস্থা কোথায়, পাপের বোঝা একেবারে পাল্লা ভার হয়ে আরো পড়ে যাচ্ছে, অনুশোচনা করবে কি করে? এই জন্য আমি নিজে টের পেয়ে আমার এখন ভয় লাগে, অনুশোচনা লাগে যে ওই মানুষগুলো এখনো পরিবর্তন হয় না, এটা তওবা করে না, এখনো পর্যন্ত বিদেশের মাটিতে বসে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই দেশে আবেগ নিয়ে কিছু হবে না ভাই, উগ্রপন্থী হিন্দু কিছু আছে, এরা যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসেছে, এরা টাকা পয়সা খরচ করে, আর এরা তো টাকা পয়সা কম মারেনি বাংলাদেশ থেকে। এদেশে জামাত বিএনপির কাছে কোনো টাকা আছে? টাকা তো সবাই শয়তানের কাছে। এই টাকা পয়সা গুলো এখন এই যে লবিস্ট নিয়োগ করছে উগ্রপন্থী হিন্দু যারা আছে আমেরিকায়, এরা এই টাকাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছে, ডক্টর ইউনূস এরকম কিছু করতে চাচ্ছে, এইরকম কথাগুলো ট্রাম্পকে বোঝায়। আর এই যে জুমার দিন মানুষ নামাজ পড়ে বের হয়, ঈদে নামাজ পড়ে বের হবে, এগুলো ছবি তুলে ওখানে পাঠাবে ট্রাম্পের কাছে, এই দেখেন কি আন্দোলন চলছে, সব মাথায় টুপি আর দাড়ি, আর ওরা তো দাড়ি টুপি দেখলে এমনি ভয় পায়। এখানে ষড়যন্ত্র কিন্তু খুব গভীরে। আর এদেশে এখনো পর্যন্ত বললাম না 1628টা চেয়ারে সবগুলো জালেম তো এখনো যায়নি। কি কথা বলে না কেন? জালেম সব চলে গেছে, এখনো অনেক জালেম আছে। এই জন্যই তো পুলিশের সাবেক আইজি বেনজি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে এখনো প্রশাসনে আমাদের 100 জনের 90 জন আছে, কোনো চিন্তা নেই, আমরা আবার চেষ্টা করছি ঘুরে দাঁড়ানো। এদেশের মানুষকে যদি হালকা পাতলা এদের বিবেক থাকে, জয়নুল আবদিন ফারুককে যেভাবে পিটিয়েছে, এটাকে মানুষ মনে করেছিল? তারা পশুর মতো পিটিয়েছে একজন হুইফকে। একটা হুইফকে যদি এভাবে পিটাতে পারে, আমাদের ধরলে তো পিটিয়ে মেরেই ফেলি। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল দড়ি দিয়ে। কি করেছিলাম আমি? কি আপনার কি আপনি আপনার মেয়েকে তুলে নিয়ে গেছি? আমি জেরা করেছি, আমি মার্ডার মামলার আসামি। কোন কারণে? আমার কাছে অস্ত্র পেয়েছে। এই সবগুলো হিংসার বশবর্তী হয়ে এই মানুষটার ভেতরে এত হিংসা, যার উপরে ওই যে সুরঞ্জিত বাবু বলেছিল না যে বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে। আসলে তাই, খালেদা জিয়াকে ধরেছিল তো এই কারণে যেতে দেয়নি। এখন দেখেন ঠিক মতো গেছে, অন্তত ম্যাডাম এখন সুস্থ, আবার যেন সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসে। তার ছেলেটা অনেকদিন বাইরে, আল্লাহ যেন তাকেও ফিরে নিয়ে আসে, বলে না আমি। আমি বহুদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাইয়ের সাথে ছিলাম, 3 বছর একাধারে। তার কাছ থেকে আমি যা পেয়েছি বলার মতো না। এই জন্য বিভিন্ন অনুষ্ঠানে এবং তাহাজ্জুদের নামাজেও আল্লাহর এই বান্দার জন্য আমি দোয়া করি মন থেকে, আল্লাহ অপু ভাইকে যেন সত্যি মাফ করে দেয়। সম্মানিত ভাইরা, আমরা আজকে আপনারা লিখে দিয়েছেন সূরা লোকমানের 2য় রুকু থেকে আমার আলোচনার বিষয়। এখানে দেখলাম প্রত্যেকের আলোচনা আলাদা আলাদা দিয়েছেন বিষয়গুলো। আমরা নির্ধারিত বিষয়ে কথা বলছি। সূরা লোকমান কোন সূরা? এই পৃথিবীতে 3 জন মানুষকে আমার আল্লাহ সবচাইতে বেশি কালো বানিয়েছিলেন। এদের মতো কালো মানুষ দুনিয়ায় আসে না। 1 নম্বরে হযরত লোকমান, 2 নম্বরে হযরত বেলাল, 3 নম্বরে হযরত মাহসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছের মানুষ ছিলেন। এই 3 জন মানুষের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, চেহারার দিকে আল্লাহ তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, অবশ্যই আল্লাহ তোমাদের চেহারার দিকে, সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ অবশ্যই তোমাদের চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না। আল্লাহ তাকান শুধু তোমাদের কলবের দিকে। কার কলবটা কত পরিষ্কার আছে আল্লাহ এইটা দেখতে চান, আর কার নিয়ত শুদ্ধ আছে এইটা আল্লাহ দেখতে চান। যে 3 জনের নাম বললাম, হযরতে বেলাল, হযরতে মাহজা আর লোকমান, 3 জনের চেহারা ছিল কালো, অন্তর ছিল ধবধবে সাদা। আর সাদা অন্তরের মানুষগুলোকে আল্লাহ তার বানানো জান্নাত দান করবে। আল্লাহ যেন আমাদের অন্তরকেও ধবধবে সাদা বানিয়ে দেন, হযরতে বেলালের মতো, বলে না আমিন। লোকমান তিনি নবী ছিলেন না, একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, অথচ কোরআনে কারিমে আল্লাহ 34টা আয়াত তার নামে নাযিল করেছেন। কয়টা?
লোকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন তথ্য এই সূরার ভিতরে তুলে ধরলেন, কিয়ামত পর্যন্ত হয়তো আমরা থাকবো না, কিন্তু সূরা লোকমান থাকবে। আর 1400 বছর ধরে আলোচনা চলছে, মানুষ এখান থেকে অনেক শিক্ষাও নিচ্ছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সূরা লোকমান থেকে শিক্ষা নিতেই থাকবে। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক এবার বর্ণনা দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। অবশ্যই আমি আল্লাহ লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, আনিশকুর লিল্লাহ, আর বলেছিলাম যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, যারা জ্ঞানী তারা আল্লাহর কাছে মাথা নত করে। ওইটাই আসল জ্ঞান, যে জ্ঞানী আল্লাহর কাছে মানুষকে ছোট করে দেয়। আর ওইটা জ্ঞান নয় যে জ্ঞানের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। আনিশ করলে কোন মানুষ যদি অমাইয়াশকর ফাইন্নামা আয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকরিয়া আদায় করে ছোট হয় আল্লাহর কাছে, সে যেন তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, তার নিজের জন্য ভালো করে। রব্বুল আলামিন সূরা আর-রুমের ভেতরে 44 নম্বর আয়াতের শেষের দিকে এটা পাবেন, ওমান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। কোন মানুষ যদি দুনিয়ায় ভালো কাজের আমদান দেয়, সৎ কাজ করে, নেক কাজ করে, সে যেন নিজের জন্য তার জান্নাতের আবাস তৈরি করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যে জ্ঞানী এটার প্রমাণ হবে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কারা? আমান কাফারা, কেউ যদি কুফরি করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি নেই, তিনি ছোট হবেন না, তার কোনো সমস্যা নেই, কারণ তিনি ধনী, তিনি হামিদ, তিনি একদিকে প্রশংসিত আর একদিকে তিনি ধনী। আমরা আল্লাহর প্রশংসা না করলে তার ক্ষমতা কমে যাবে, বিষয়টা এরকম। বলেন, শুকরিয়া আদায় করছি তো আমার নিজের উপকারার্থে, তার শুকরিয়া আদায় করব আমার নিজের জন্য, কারণ যত বেশি শুকরিয়া আমার আমলনামায় থাকবে তত বেশি জান্নাতের ভেতরে আমার শান্তির নিবাস তৈরি হবে। হযরত লোকমানের এখান থেকে তাহলে প্রথম শিক্ষা পেলাম কি? জ্ঞানী যারা হবে মানুষগুলো আল্লাহর কাছে ছোট হবে, এদের ভেতরে অহংকার জায়গা পাবে না। সুতরাং এই যে 15.5 বছর আমরা দেখেছি কি অহংকার নিয়ে তারা কথা বলতো, কি দাপট তাদের। সব চাইতে আমি বেশি এর আগে বুঝতাম না, রিমান্ডে 20 সাল থেকে বহুবার ওরা আমার রিমান্ডে নিয়ে গেছে। 20 থেকে 23-এর একেবারে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত এই 3টা বছর আমি দেখেছি এই মানুষগুলো যারা দায়িত্বে ছিল তাদের অহংকার কি, তাদের বড়ত্ব কি, কাউকে তারা মানুষই মনে করতো না। আমি যাই হই, কারেন্ট চলে গেল, একটু লাইনটা দেন। জেনারেটর আছে না? দেন, তাড়াতাড়ি দেন। ওখানে একজন বসিয়ে রাখতে পারেন না? ঠিক আছে। এখানে কেউ নেই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এদিকে টাকা নাই, নামাজ বললাম এখানে পড়া হবে, বসেন বসেন বসেন, নামাজ পড়ে যাবেন ভাই। আমরা 15-20 মিনিট পরে এখানে নামাজ পড়ে যাবো, বসেন। বলেন তো, আমি যে রিমান্ডের কথা বললাম আমি এমনি বলছি না, যে এখনো পর্যন্ত অনেক জালেম কিন্তু সাফাই গাচ্ছে যে আয়না ঘর এগুলো বানানো। আরে বানানো আমি নিজে দেখি, আপনারা বানানো মানে আমাকে আপনি বানানো বলে বিশ্বাস করাতে পারবেন? আমি নিজে তো ভিকটিম, নিজে সাক্ষী। আমি আমার নামে যাই হোক একটা আলেম লেখা আছে না যে মুফতি আমির হামজা, এইটা দেখেও তো একটু দয়া লাগার কথা। অথচ সেই কয়টায় দায়িত্বে ছিল যে একটা নাম দেখে আর টর্চার বাড়িয়ে দিত।
জেলখানার ভিতর যেহেতু আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, আমার বের হতে দিত না, সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল। আমার আর গিয়াসউদ্দিন মামুন এই দুইটারে দিয়ে রাখবা সবসময়। ওরা আবারও মনিটরিং করে দেখতো উপর থেকে আমাদের সাথে কেউ কথা বলে কি। এক কারারক্ষী আসলো, নাম দেবদুল্লাহ। চিন্তা করলাম ও সাদা তো আলেম সালেম কিছু বসে না, সারাদিন তো আমার তালা মারে ডাকে, একটু বলি যে একটা বই নিয়ে এসে দিয়েছি। বললাম যে স্যার একটা বই নিয়ে এসে দিতে পারেন না, সারাদিন বসে থাকে কিছুই নেই। বলছে ঠিক আছে কালকে একটা বই নিয়ে এসে দেবো। আল্লাহ বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। সাদা বই কি করবে? বই না, ভালো বই নিয়ে আসবে। পরের সপ্তাহে বই নিয়ে এসে দিয়েছি বঙ্গবন্ধুর ছেলেবেলা। আমি গরম দিলাম যে আপনি আর বই পান না, কি বই নিয়ে আসেন? ঠিক আছে এর ভালো বই আমার কাছে আছে, লাইব্রেরি থেকে নিয়ে এসেছে বঙ্গবন্ধু সিন সফর। না এসব বই না নিয়ে আপনাকে আমি তালিকা দিচ্ছি, এই বই নিয়ে এসে দিচ্ছি। কি বই স্যার আপনি? বললাম আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রিন্টুর লেখা এই বই আছে। এবার পড়তে না ওইটাই নিয়ে আসে। আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে আসেন। আরো কয়েকটা নাম বলেছিলাম, একটা বইও নিয়ে এসে দেয়নি। কয়েকদিন পরে দেখলাম এক কারারক্ষী পেয়েছি মুসলমান, দেখলাম এরে দিয়ে একটু কিছু হতে পারে। বললাম তো ভাই একটা তাফসির এনে দেন। আল্লাহর ইশারা দুইটা তাফসির নিয়ে এসেছে চুরি করে, একটা হচ্ছে ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে তাফসিরের জগতে 42টার উপরে আছে, সবচাইতে বেশি ভালোবাসি আমি এই দুইটাকে, আর এই দুইটাই আল্লাহকে নিয়ে দিয়েছে। আমি যেটা বলছিলাম যে মানুষগুলো অন্তত আলেম দেখে হাফেজ দেখে একটু নরম হওয়া, আর যে গালি গালাজ করল রিমান্ডে আমার মা বাপ তুলে তো দিয়েছে। এই জন্য এদের যে অহংকার একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছিল, এরা আর সীমানার ভেতরে ছিল না। এই জন্য আল্লাহর আয়াত হচ্ছে ওয়ালাহুম আযাবুম মুহিন। এরা যখন সীমা ছাড়িয়ে চলে যায়, সীমা ছাড়িয়েছিল এই কারণে বলছি বহু মানুষের বাড়ি ঘর এরা ভেঙে দিয়েছে। আপনি সাতক্ষীরায় যান, চাঁপাইনবাবগঞ্জে যান, বুলডোজার দিয়ে বহু মানুষকে তারা বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে ক্ষমতায় থাকবে। এই জন্য আল্লাহ এখন আযাবুল বুলডোজার নাযিল করেছে। আযাবুল বুলডোজার নাযিল হয়েছিল না কয়দিন? আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার রামমন্দির 3200 এই যে গজব এসেছিল, কোন গজব? আযাবুল বুলডোজার। এখন প্রমাণ হচ্ছে বাড়িটা বঙ্গবন্ধু 1961 সালে, এটা খাস জমি। আপনি কেন এইভাবে বাড়ি করলেন? সুতরাং এই জমি যেন খাস ছিল, খাসি হয়ে যায়। এক কাপড়ে 40 বছর যে মহিলা বাস করলো এক বাড়িতে, তারে এক কাপড়ে আপনি বের করে দিলেন। সারা দুনিয়া ওই দিনকে দিয়েছে ম্যাডামের কান্না দেখে, কিন্তু ওনার মনে কোনো কান্না না, আর ওই দিন অট্ট হাসি এসেছে। আবার বক্তব্য দিয়েছে ওনারে আমি বের করে দেব, এই সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। বলেন নাউজুবিল্লাহ। এত হিংসা মানুষের ভেতরে তৈরি হয় কি করে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। কোরআনে দুই জায়গা আল্লাহ এই কথাটাই, এক জায়গায় দিলে তো হয়ে যেত, দুই জায়গায় দিয়েছে। সূরা মায়েদার ভেতরে আল্লাহ বলেন এই সাবধান, হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন গোষ্ঠী, কোন দল, কোন দেশ কারো উপরে হিংসার বশবর্তী হয়ে ধ্বংস করে দিবা না। আর এইটাই করেছিল 15.5 বছর। হিংসার বশবর্তী হয়ে যার উপরে হিংসা ছিল তারই সবচাইতে বেশি হিংসা করতে দেশের আলেমদের উপরে। কি আলটা পাল্টা মামলা দিত আলেমদের। সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করে বেড়ালো তার নামে দিয়েছে ধর্ষণ মামলা। সাইদি সাহেবের সর্বশেষ মামলা ছিল ধর্ষণ মামলা। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে মা আপনাকে কি আল্লামা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম কত সালে জন্ম আপনার? 1975 সালে। 1975 সালে আপনার জন্ম, আর উনি আপনাকে 1971 সালে ধর্ষণ করেছে। একে রুহের জগতে। তখন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল মাননীয় আদালতের পয়েন্ট একটু দেখে এর জন্ম 75 আর এর ধর্ষণ করেছে 71। এটা দুনিয়ায় না, রুহের জগৎ। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। এই কথা বলেন না কেন? শয়তান যে ছিল বিচারপতি কালামানি, এটা বিচারপতি নামে একটা কলঙ্ক।
আল্লামা সাঈদী ওর নাম ধরে বরদোয়া দিয়েছে যে আমার ইজ্জত নিয়ে যারা টানাটানি করলো আল্লাহ যেন তাদেরকে বেইজ্জতি করে দুনিয়ায়। কলা পাতা শুয়েছে, কথা বলেন। গলায় গামছা দিয়ে টেনে এনেছিল একটা সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি ওর বিসিয়ে উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। কয়েকদিন আগে গাজীপুর কাশিমপুর কারাগারের পেছনে আমার মাহফিল ছিল। কারারক্ষী শুনতে এসেছে, দেখা করে বললাম কি হুজুর আপনি যে ঘরে ছিলেন ওই ঘরে ওই কালা মানিক রে দেখেছি, কিন্তু একটা দুঃখের খবর আছে কি ওর বিসি নেই। ওর বিসি টাকার দরকার, ও বিসি কি হবে? বহু বিসি দুনিয়ায় নষ্ট করেছে, ওর বিসি আল্লাহ এই কারণে উড়িয়ে দিয়েছে। এদের যার উপরে যতটুকু করেছেন ভাই বলছিলেন না অতটুকু আপনার জীবনে যাবে। মানুষকে আপনি এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন, বুলডোজার দিয়ে ঘর ভাঙেন, এখন আপনারটা কেমন লাগছে এখন বলেন? এখন তো এই দেশে শুনছে যে এখন লং মার্চ শুরু হবে নাকি গোপালগঞ্জে, এদেশের কোন চিহ্ন নাকি এদেশের জনগণ রাখতে চাচ্ছে না। এখন যদি সত্যি এটা শুরু হয়, যদিও এটা ঠিক হবে না, একজন মরে গেছে যাক, শহীদ জিয়ার কবরটা পর্যন্ত তুলে দেওয়ার জন্য 15.5 বছর কত নাটক করেছিল না? এখন যদি ওই নাটক উল্টিয়ে আপনার উপরে আসে বলেন, আর উস্কানিতে পা দেবেন না কেউ। অনেকে গোপালগঞ্জের মতো বিভিন্ন সময় উনি উস্কানি দেয় আর পা দেয়। দেখেছেন আর্মিরা কি পিটানো পিটাচ্ছে, ডেভিল হান্ট আরম্ভ করেছে শয়তানের খোঁজে। শয়তান যা পাচ্ছে একেবারে খোঁজ করে নিয়ে আসতেছে, আর পেছনে যে জিয়া দেখছে লাল হয়ে যাচ্ছে। গোপালগঞ্জে ওই যে একবার দিয়েছিল না উস্কানিতে পা দিয়ে ইউনূসের বিরুদ্ধে রেখেছিল, এমন দিয়া দিয়েছে আর্মিরা। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসলে বসে আসলে আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি পিটানো পিটিয়েছে চিন্তা করো। এখানে আগামীতে আমি জানি ওনার মাথা খারাপ হয়ে গেছে, কারণ একটা গরু হারালে মানুষের মাথা খারাপ হয়ে যায়, আর ওনার সাজানো বাগান শেষ হয়ে গেছে। কথা বল না কেন? 41 সালে টার্গেট ছিল, সাজানো বাগান সেই শেষ হয়ে গেছে, মাথা এখন খারাপ হয়ে গেছে। এই কারণে হয়তো উল্টা পাল্টা বলতেছে। ওনার উল্টা পাল্টা বকা বকু, ওনার কথা অন্তত কান দেওয়ার দরকার নেই। ওনার কথায় কান দিয়ে যদি আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করেন, আবার আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল, ডেভিল হান্ট নাজিল হয়েছে, এরপরে কিন্তু আবার আরেকটা আযাব আসতেছে। এখানে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চেষ্টা না করি। আল্লাহ তুমি আমাদের সম্মতি দাও, বলেন আমিন। এরপরে হযরত লোকমানের নামটা আল্লাহ চিরন্তন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে, এই কারণে এখানে এবার শিক্ষা দিয়েছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। রব্বুল আলামিন বলেন, এই যে লোকমান নামে এই লোকটাকে আমি চিরন্তন করে দিয়েছি, কেন জানো? হে পৃথিবীর মানুষেরা, তোমরাও হয়তো 100 বছর পরে আর থাকবে না, কিন্তু তোমাদেরকে আমি চিরন্তন করে রাখতে পারি। কি করেছিলাম লোকমানকে? এবার তাকান। তিনি তার ছেলেটাকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা, দুনিয়ায় যাই করো শিরিক করবা না। কি করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক আল্লাহর সাথে বড় জুলুম। আল্লাহ পাক বলেন, কথাটা আমার এত বেশি পছন্দ হয়েছে। লোকমান তার সন্তানকে পরিচয় করাচ্ছে আমি আল্লাহর সাথে, আর আমি আল্লাহ নিজে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিলাম মা বাবার সাথে। লোকমান যেহেতু বাবা ছিলেন, সন্তানকে পরিচয় করিয়েছে কার সাথে? আর আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে লোকমানের সাথে তার সন্তান শুধু না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তাদের কাছে যে মা বাবা কি জিনিস সেটা আমি আল্লাহ নিজে বুঝিয়ে দিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। হযরত লোকমান শুধু পরিচয় করিয়েছিল তার সন্তানটাকে আমার সাথে, আর আমি নিজে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিলাম তাদের মা বাবার সাথে।
পৃথিবীর সন্তানেরা তোমরা কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার ইবাদত করা ফরজ না। ইবাদত হবে কার? আইন মানতে হবে কার? কিন্তু মা বাবার সেবা করা লাগবে। মা বাবার সেবা করা কিন্তু নফল না, এটা নামাজের মতো ফরজ। এটা হাজারো সন্তান আমরা এই পরিচয়টা অনেকে জানি না। মা বাবার দেখি কষ্ট, বিজ্ঞান এখন দেখাচ্ছে একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে শরীরে, কিন্তু মা আমার মন দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই পৃথিবীতে 57 ইউনিট কষ্ট সহ্য করা কোন পুরুষ মানুষ নেই, আর হবেও না। কিন্তু মায়ের এই পেট থেকে আসার সময় যে যন্ত্রণাটা, 32টা নাড়ি একবারে ছিঁড়ে গেছে। 32টা নাড়ি একবারে ছিঁড়ে গেছে। বিজ্ঞান এখন এই কষ্টটা পরিমাপ করে জানিয়েছে যেটা 57 ইউনিট পর্যন্ত কষ্ট মা সহ্য করে। এই জন্য আল্লাহ নিজের নামের পরে মায়ের নাম দিয়েছেন। অথচ হাজারো সন্তানে এই বিষয়টা আমরা জানি না। মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দেয়, আলাদা করে দেয়, বড় ভাইয়ের কাছে দিয়ে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। দুনিয়াতে যদি আপনি সম্মান চান, পৃথিবীর ময়দানে যদি মর্যাদাবান হতে চান, অর্থ সম্পদের মালিক হতে চান, মাস্ট বি আপনাকে মা বাবার সেবা করা লাগবে, তাদের বাধ্যগত থাকা লাগবে। যদি আমরা অনেক সন্তান স্ত্রীর কারণে পারি না, অনেক বউ এমন আছে শুধু বারবার ঘ্যান করতে থাকে যে বুড়ো বুড়িকে আলাদা করে দাও। আপনি নিজের মা বাবা হলে পারতেন কথা বলতে। সম্মানিত মা বোনেরা, বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, খালি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা ইবাদত। কথা বলেন না কেন? আর আমি নিজের স্বামী, আল্লাহর কসম করে বলছি, আমি সব স্বামীর পক্ষ নিয়ে বলছি, প্রত্যেকটা স্বামী আমরা চাই আমার স্ত্রী যেন আমার মা বাবার সাথে তার নিজের মা বাবার মতো আচরণ করে। সত্যিই কোন বউ যদি স্বামীর মন 100 ভাগ পেতে চায়, সে যেন স্বামীর মা বাবার সাথে নিজের মেয়ের মতো হয়ে যায়। তাছাড়া আপনি জীবনও আপনি স্বামীর মন পাবেন না। হয়তো সামনাসামনি দেখানোর জন্য ভালো ব্যবহার করবে, তো ভেতরে ওই স্বামীটা মানসিক রোগী হয়ে যাবে। এরকম মানসিক রোগী ছেলে আমরা নেই? তারা আছেন দেখি হাত তোলেন তো। বুড়ো মানুষ হাত তোলা দরকার, আপনি আবার কার সাথে আলাদা হন। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী, ওখানে নিয়ে গেল একটা বৃদ্ধাশ্রম দেখতে। যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, প্রত্যেকের চোখের ভেতরে টল করছে পানি। আমি দুইজনের সাথে কথা বললাম। একজন বলছে হুজুর আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। শুধু আমার বৌমার জ্ঞানের কারণে আমাদের কাছে 3 বছর রেখে গেছে। ওদের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে প্রতিটি মা বাবার সন্তানের গুলো বন্ধ হয়েছে। আরে ভাই, তাদেরও তো আমার মতো ছেলে আছে না? দেখেছেন একজনের ছেলে ডিসি, একটা জেলা চালায়, অথচ তার মা বৃদ্ধাশ্রমে 3 বছর পড়ে আছে। ছেলেরা কখনো চায় না মা বাবাকে আলাদা করে দিতে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে, বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু বাধ্য হয় আমরা অনেকে বউর কারণে। যদিও গাজীপুরে এরকম বউ নেই। সম্মানিত মা বোনেরা, পুত্রবধূ যারা আছে না, তাদের হাতে পায়ে ধরে বলছি না, নামাজে রোজা রাখা, কালো বোরকা পরা জীবনেও আপনি জান্নাত যেতে পারবেন না। পারিবারিক জীবনে আমাদের চাই এই সংসারটা ঠিক রাখা, নিজের মা বাবার মতো মনে করবেন। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে ইলিয়াস, এই লোকটা কিন্তু শুধু মায়ের কারণে, মাকে জিনিসপত্র দিলে বউ রাগ করতো। একদিন বলছে আমি সাবধান করার জন্য, সংশোধনের জন্য একটা চড় দিলাম, ও ছাতা বলি। তখন ওর মা বাবা মার্ডার মামলা দিয়ে আমার জেলে, এই যে 30 বছর আমার জেল, আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার 30 বছর জেল খাটা লাগবে, অন্তত 22 বছর তো থাকাই লাগবে।
এই যে ফাঁসির দায়িত্ব পেয়েছি আমি, বলেন তো এই লোকটার কি খুব বড় অপরাধ? সে মা বাবাকে জিনিসপত্র দিত, তার বোনকে দিত, কিন্তু এই বউটা সহ্য করতে পারতো না। কি করলেন বউ? দুনিয়া থেকে আপনিও বিদায় নিয়ে চলে গেলেন, আর স্বামীটাকে 30 বছর এখন জেল খাটাচ্ছে। মা বোনেরা, আমি আর বলতে পারলাম না কথা, এখন 1টা বেজে গেছে। যেহেতু ওনারা তাড়াতাড়ি করছে, ওনাদের নির্ধারিত সময় তো আর একটা অনুষ্ঠান ধরা লাগবে। আমার আজকের অনুষ্ঠান আছে ওই যে দেওয়ান সালাউদ্দিন বাবু, ওনার সবাই ওখানে এখন যাওয়া লাগবে, উনিও বসে আছে। আগামীতে আবার আসলে রাতের বেলা আসবো আপনাদের কাছে, দিনের বেলা আসলে গ্যাঞ্জাম হয়ে যায়। আর আজকে শিডিউলটা আসলে কুয়াশার কারণে সমস্যা হয়ে গেছে। আমি আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আমার শরীরটা যেন আল্লাহ আগের অবস্থায় ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, তোমার যে বান্দায় মাহফিলের আয়োজনে আঞ্জাম দিয়েছে, তার মা বাবার জন্য সে দোয়া চেয়েছে, মেহেরবানি করে তার মা বাবাকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, আমাদের প্রধান অতিথি ফজলুল হক মিলন ভাই সহ যত মানুষ এখানে এসেছে, আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে আমাদের ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও রব্বুল আলামিন। আজকে অপু ভাইয়ের সাথে কথা বললাম, তিনি দোয়া চেয়েছেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য। ম্যাডাম খালেদাকে তুমি আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তার সন্তানটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো, তার স্বামীকে তুমি শহীদ জিয়া হিসাবে সারা পৃথিবীতে পরিচিত করে দিয়েছো, তাকেও তুমি শাহাদাতের মর্যাদা দান করো রব্বুল আলামিন। জাহিদ ভাইয়ের মাধ্যমে আমরা এসেছি, তোমার ফয়সাল ভাই, ফয়সাল বান্দা সহ যত মানুষ এখানে মাহফিলের খেদমত করেছি, যার যতটুকু সমর্থ সে কাছে লাগিয়েছে, তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করে কোরআনের প্রচারে মঞ্জুর করে নিও। জালেমরা এমন কোন টর্চার নেই আমার এই 3.5 হাত বডির উপরে করে না, শরীরটা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আইতা মারিদু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তুমি শেফা দাও। তোমাকে আমি আবার বলছি, আমার শরীরটা, কণ্ঠটা ভিক্ষা দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাটা কোরআনের জন্য কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। যারা হাফেজ হয়েছে কোরআনে কারীম সিনায় যেন মরণ পর্যন্ত রাখতে পারি। এলাকায় মাটির নিচে যত মানুষ আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আমি সহ যারা অসুস্থ, আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।